বলুন দাদা। আজ আমরা মন্মথনাথ রায় পাঠাগারের সামনে জড়ো হয়েছি ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। আজকে উৎকরণ করছেন লাইব্রেরি সম্পাদক মাননীয় শ্রী সন্দীপ কুমার রায় মহাশয়। সঙ্গে সহযোগিতা করছে দিলীপ পাল মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কি জয়, স্বাধীন ভারত কি জয়, স্বাধীন ভারত কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়। এবার জাতীয় সঙ্গীত একসাথে। জনগণ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলদিত রঙ্গ। শুভ রাশি জাগে, তবু শুভ আশিস মাগে। গাহে জপ জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় জয়, জয় 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 হে। এবার নেতাজি মূর্তিতে মাল্যদান করছেন মাননীয় শিক্ষক শ্রী দিলীপ কুমার পাল মহাশয়। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়। প্রজাতন্ত্র দিবস কি জয় প্রজাতন্ত্র দিবস কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার মাল্যদান করছেন গোপাল ঘোষ মহাশয়। হ্যাঁ, শহীদকে নেই যেতে দেবেন। খারাপ লাগছে। আগলা হবেই আছে। উপরে শিল্পী আমাদের সাধারণ স্মৃতি পাঠাগারে ফুলদান করছে। তলায় দুটো ফুল দাও, তলায়। এরপর বেদিতে ফুল দেবেন। বন্দে মাতরম। সুজাতা রায় এই মুহূর্তে আমাদের লাইব্রেরির সুভাষচন্দ্রের পদদেশে পুষ্পার্পণ করছেন। আজ ২৬শে জানুয়ারি, আজ আমাদের খুব আনন্দের দিন। কারণ এই দিনে ভারতবর্ষ কিভাবে পরিচালন চলবে, কীভাবে সারা দেশ কোন শাসনে শাসন করবে, আজকে সেই সংবিধান রচিত হয়েছিল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজ যে আমরা প্রজাতন্ত্র দিবস এখানে পালন করতে এসেছি, আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে
প্রাককালে আমি আমার তরফ থেকে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের এই লাইব্রেরির তরফ থেকে ভারতবর্ষ যেন পৃথিবীর শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে, এই চিন্তাধারা যেন তাদের মধ্যে থাকে, এই বলি আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বলুন সুজাতা। না, সুজাতা রায় হ্যাঁ, মহাশয় আমাদের কিছু বক্তব্য রাখবেন। এই লাইব্রেরির সম্পাদক এবং সদস্যবৃন্দ, আজ ৭৬তম স্বাধীনতা দিবসে মানে প্রজাতন্ত্র দিবসে সকলেই মাল্যদান করার জন্য আমরা সমবেত হয়েছি। আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এরকম একটা দিন নেই আমাদের সংবিধান চালু হয়েছে, সেদিন থেকে আমরা পুরোপুরি স্বাধীন হয়েছিলাম। এই স্বাধীনতার জন্য আমরা দীর্ঘ রক্তক্ষরণ ব্যয় করেছি এবং এই স্বাধীনতার জন্য দুটো পথ ছিল, একটা হিংসার এবং একটা অহিংসার। তবে এখন প্রয়োজন এখন একটা আমি সেদিনে দেখলাম, সেখানে দেখা গেছে যে আমাদের হিংসার পথেই অর্থাৎ সুভাষচন্দ্র যে হিংসার পথেই যে স্বাধীনতা আন্দোলন করেছিলেন সেই পথেই ভারত স্বাধীন হয়েছে এবং আমরা আজ স্বাধীন, কতটুকু স্বাধীন। যাই হোক, আমরা সুভাষচন্দ্রের যে ম্যাডাম, মৃত্যু রহস্য সেটা আমরা যদি স্বপ্ন করতে পারি তাহলে স্বাধীন দেশে বাস করি। এই দেশের জন্য হ্যাঁ অনেক মানুষের অনেক বলিদান, অনেক শহীদের অনেক বলিদান রয়েছে। তারপরে এই দেশ কিভাবে শাসন করা হবে, কি তার সংবিধান 1950 সালে প্রকাশিত হয়। আমরা এই দিন, এই 26শে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবসটাকে সেই দিনের মাহাত্ম্য হিসাবেই কিন্তু পালন করি এবং সবার মধ্যে এই চেতনা গড়ে ওঠা উচিত যে যাতে সুষ্ঠু সুন্দরভাবে সব কিছু রেখে, আমাদের সংবিধান অনেক বড় সংবিধান, সেই সংবিধানের মাহাত্ম্য অনুযায়ী সমস্ত কিছুকে মাথায় রেখে যাতে সুষ্ঠুভাবে দেশ শাসন করা হয় সেইভাবেই কিন্তু রচনা করা হয়েছিল এবং আমাদেরও উচিত সব দিক সব কিছু মাথায় রেখে যাতে সুষ্ঠুভাবে আমরা দেশ শাসন করতে পারি এবং প্রত্যেককে নিজ নিজভাবে পরিচালনা করতে পারি, সেটা কিন্তু আমাদের দেখা উচিত এবং আগামী প্রজন্ম যাতে সেই দিকে সেইভাবে চলে, কোনো রকম নিজেদেরকে কোনো বাজে কাজে প্ররোচিত না করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেটাকে মেনটেন করে, সেটাই আমাদের সবার কাজ। প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে মনমন্ত্রণার প্রায় স্মৃতিসদন পাঠাগার। আজকে দুঃখের বিষয়, সভাপতি মহাশয় দিলীপ রায় অসুস্থর জন্যে আমরা খুব মর্মাহত এবং সম্পাদক সন্দীপ রায় পাশে রয়েছেন। যাই হোক, আমাদের একটা দুঃখজনকের মধ্যে ছোট করে আমি সামান্য কিছু বলতে চাই যে স্বাধীনতা দিবস 1947 সালে 15ই আগস্ট হয়েছিল, কিন্তু স্বাধীনতার পরে তো আমাদের প্রজাতন্ত্র দিবসটা পালন করা হচ্ছে। সেই পালন করার উদ্দেশ্য হচ্ছে যে 1950 সালে সেই প্রজাতন্ত্র দিবসে যে কীভাবে এটা পরিচালিত হবে তার নিয়মাবলী এই প্রজাতন্ত্রের মাধ্যমে আমাদের শাসন বিভাগে দেওয়া হয়েছিল এবং উল্লেখ করা হয়েছিল যে 1950 সালের পর থেকে ব্রিটিশ এখান থেকে চলে যাবে এবং যারা থাকবে তারা 5 বছর অন্তর অন্তর এই ইলেকশনের মারফতে আসবে এবং তারাই পরিচালনা করবে, একবদ্ধভাবে একভাবে এক কিছুই থাকবে না। প্রত্যেকটা যেই জেনারেশন আসুক না কেন সে 5 বছর অন্তরই থাকবে, সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক এবং নিচতলা পঞ্চায়েত পর্যন্ত। তা যাই হোক, যে এই শাসন বিভাগের জন্য আমাদের এই প্রজাতন্ত্র দিবসটা পালন করাতে, যাতে এই প্রজাতন্ত্রের কী অধিকার সেই অধিকারগুলো এখানে পরিপুষ্ট হয়েছিল।
ছোট করে বলি, প্রজাতন্ত্র দিবস হয়েছে আজকে 1947 সালের পরে প্রজাতন্ত্র দিবস 1950 এর বিনিময়ে অনেক ত্যাগ ভারতবাসীদের বিনিময়ে 1947 সালের 15 আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো। 190 বছর পরাধীনতার পর পুরো দায়িত্ব ভারতবর্ষের উপর দেওয়া হলো। ইংরেজরা যথেচ্ছভাবে দেশ চালিয়েছে, কিন্তু ভারতবর্ষের উপর যখন এই দায়িত্ব পড়লো তখন কীভাবে এই দেশ পরিচালিত হবে এই নিয়ে বিভিন্ন দেশের সংবিধান থেকে মুখ্য বিষয়গুলো তুলে নিয়ে ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি একটি 3 বছরের অক্লান্ত চেষ্টা ভারতবর্ষের সংবিধান রচনা করেন এবং সেটা চালু হয় 1950 সালে 26শে জানুয়ারি। এখানে বলা হয় যে ব্রিটিশরা নিজেরা স্বৈরাচার শাসন করতো, ওইখানে কোনো শাসন ব্যবস্থা ছিল না। ইংল্যান্ড থেকে যাকে নির্বাচিত করা হতো তিনিই দেশ পরিচালনা করতেন, কিন্তু এই সংবিধানে আমাদের উল্লেখ করা হলো যে ভারতবর্ষের জনগণ অর্থাৎ প্রজারাই মুখ্য ভূমিকা নেবে, দেশ পরিচালনা করবে। হয়তো সবাই পরিচালকের ভূমিকা থাকবে না, কিন্তু তারা জনপ্রতিনিধি নিযুক্ত করবেন এবং ওই জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন এবং মুখ্য ভূমিকা হবে দেশের জনগণ। প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। মাতা কি ভারতবাসী কি, 26শে জানুয়ারি কি, প্রজাতন্ত্র দিবস কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে লজেন্স দাও, লজেন্স আগে দিয়ে ডিস্ট্রিবিউট করিয়ে তবে বিস্কুট দাও। দুটো থাক। এখান থেকে বলে দিই, বলে দেবো 5 টাকার চা গুনে নাও। হ্যাঁ বলছি, এখানে বলছি 2, 4, 6, একটা চিনি ছাড়া। চা খাবার তো এই একটা কম বলবি।